ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আগামী জন্মাষ্টমীর দিন ভুলেও কিন্তু আপনারা মুখে দেবেন না এই খাবারগুলি, কারণ এবার 2024 সালে দুদিন ধরে জন্মাষ্টমী তিথি রয়েছে। তাই আমাদের অনেকের মনেই প্রশ্ন যে কবে এবছর আমরা জন্মাষ্টমী পালন করব, আগামী সোমবার নাকি মঙ্গলবার। এবং এই জন্মাষ্টমীর দিন কিন্তু বন্ধুরা আমাদের কিছু ফল, কিছু সবজি এবং কিছু খাবার একদমই খেতে নেই, যা আমাদের সারা বছরের জন্য রোগ ব্যাধি দুর্ভাগ্যরূপে আমাদের বাড়িতে ফিরে আসে। তাই ভুলেও কিন্তু আপনারা এই দিনে এই 5টি খাবার একদমই খাবেন না, নইলে নিজেরাই কিন্তু আপনাদের দুর্ভাগ্যকে আপনারা বাড়িতে ডেকে আনবেন। এছাড়া এই দিনে আমাদের কিছু কাজ কিন্তু ভুল করেও করতে নেই, যা আমাদের বাড়িতে অশান্তি, অর্থ সমস্যা এবং বাধা বিপত্তি রূপে আমাদের বাড়িতে ফিরে আসে। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে আপনারা একটি লাইক করে কমেন্টে বলুন জয় শ্রীকৃষ্ণের জয়। বন্ধুরা, প্রত্যেক বছর এই পবিত্র ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই রোহিণী নক্ষত্রে পালন করা হয় জন্মাষ্টমী উৎসব, কারণ এই দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। শাস্ত্র বলছে যে লক্ষ লক্ষ একাদশী ব্রতর সমান এই জন্মাষ্টমীর দিন ব্রত পালন করলে বা ভগবানের সামান্য ভক্তি ভরে পূজা অর্চনা করলেও এর ফল পাওয়া যায়। বলা হয় যে এই দিনে কিছু নিয়ম মেনে ভগবানের কাছে নিজের মনোবাসনা বললে ভগবান তা অবশ্যই পূরণ করে দেন। তাই এবছর 2024 সালে এই অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে আগামী 26শে আগস্ট মানে সোমবার দিন সকাল 8:36 থেকে পরের দিন মঙ্গলবার দিন সকাল 6:49 পর্যন্ত। এবং রোহিণী নক্ষত্রের সময় শুরু হয়ে যাচ্ছে সোমবার রাত 9:24 থেকে মঙ্গলবার দিন রাত 8:33 পর্যন্ত। ফলে অষ্টমী তিথি এবং এই রোহিণী নক্ষত্রের সংযোগস্থলে মানে সোমবার রাত 9:24 থেকে মঙ্গলবার ভোর 6:49 হচ্ছে ভগবানের পুজোর সবথেকে শুভ সময়। ফলে বিশুদ্ধ পঞ্জিকা এবং বৈষ্ণব মতে আগামী 26শে আগস্ট সোমবার দিনই জন্মাষ্টমী পুজো অর্চনা ব্রত উপবাস আপনারা সম্পন্ন করবেন, মানে সোমবার দিনই পালন হচ্ছে 2024 সালের জন্মাষ্টমী। তাই সেই সময়ে কিন্তু আমাদের কিছু খাবার ভুল করেও খেতে নেই এবং এই সময়ে কিছু কাজ কিন্তু আমাদের সবার বর্জন করা উচিত। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে জন্মাষ্টমীর দিন আপনারা কি কি কাজ করবেন না এবং কোন খাবারগুলো আপনারা এই দিনে খাবেন না। নাম্বার 1, ব্রতের আগের দিন মানে রবিবার কিন্তু আপনারা কোনো রকমের আমিষ খাবার একদম গ্রহণ করবেন না। পেঁয়াজ, রসুন, চা বা কোনো রকমের নেশাবান কিন্তু এই দিনে আপনারা একদমই খাবেন না। পারলে এই দিনে আপনারা রাতে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে গ্রহণ করুন এবং এরপর আপনারা ভগবানকে প্রণাম করে ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপর ঘুমিয়ে পড়ুন। নাম্বার 2, এর পরের দিন আপনারা সকাল সকাল মানে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। তারপর আপনারা মা গঙ্গাকে প্রণাম করে আপনারা সকালেই স্নান করে নেবেন। এরপর স্নান করে এসে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে
ভগবানের আরতি করবেন। তারপর আপনারা একটি সংকল্প নেবেন যে আজ আপনারা ভক্তি মনে ভগবানের এই ব্রত সম্পন্ন করবেন। নাম্বার 3, এছাড়া এই দিনে কোনো রকমের কিন্তু কোনো খারাপ কার্য বা অধার্মিক কার্য একদম করবেন না, কারণ মনে এই দিনে কিন্তু আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না। এই দিনে যদি আপনাদের বাড়িতে কেউ আসে তো তাকে কিন্তু আপনারা খালি হাতে ফেরাবেন না, কারণ এই দিনে ভগবান ভক্তের পরীক্ষা নিতে কী রূপে চলে আসেন তা কে বলতে পারে। তাই এই দিনে আপনারা বেশি করে হরিনাম করুন, গীতা পাঠ করুন বা গীতা শ্রবণ করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী এই দিনে ভগবানের পুজো দিতে কিন্তু একদমই ভুলবেন না। এবং সন্ধ্যাবেলায় আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ দেখান। ভগবানের এই দিনে আপনারা আরতি করুন। এছাড়া বন্ধুরা, এই দিনে কোনো রকম গাছপালা, চুলদাড়ি কিন্তু আমাদের ভুল করেও কাটতে নেই। নাম্বার 4, শাস্ত্র বলছে যে জন্মাষ্টমীর দিন আমাদের ভুল করেও অন্ন গ্রহণ করতে নেই। তাই যারা এই দিনে উপবাস রাখছেন তারা ব্রত সম্পন্ন হওয়ার পর বা পরের দিন কিন্তু তারা ভগবানের প্রসাদ গ্রহণ করে এই ব্রত পালন করবেন। কিন্তু যারা আপনারা অসুস্থতার কারণে বা যে কোনো কারণেই হোক না কেন এই উপবাস রাখতে পারছেন না, তারা পঞ্চ রবিশস্য বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করে এই ব্রত কিন্তু সম্পন্ন করতে পারেন। মানে ভগবানের এই দিনেই আপনারা পূজা অর্চনা দিতে পারেন। এছাড়া এই দিনে কোনো রকম পেঁয়াজ, রসুন, নারকেল, দই, ডাল বা যে কোনো ধরনের নেশাভাং, মাছ, মাংস কিন্তু এই দিনে একদমই খাবেন না। আর এই দিন অবশ্যই তালের তৈরি যে কোনো জিনিস ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করুন, কারণ ভগবানের অত্যন্ত প্রিয় হচ্ছে এই তাল। তাই এই দিনে ভগবানকে তালের ভোগ অর্পণ করার পরই আপনারা পরের দিন তালের তৈরি বড়া বা বিভিন্ন রকমের খাবার খেতে পারেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক করে দেবেন আর সকলের কাছে শেয়ার করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে। জয় শ্রীকৃষ্ণ।